নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। বাড়িতে কোনো গেস্ট আসলে কিংবা ছেলে মেয়েদের জন্মদিনে তোমরা এই রকম ননভেজ থালি কিন্তু বানাতে পারো। আমি এই ননভেজ থালিটা আমার ভাইদের খাওয়ার জন্য ভাইফোঁটার পরের দিন বানিয়েছিলাম। ঝুরি আলু ভাজা, সর্ষে পাবদা, কাতলা মাছের কালিয়া, মাটন কষা, চাটনি আর দই মিষ্টিও রেখেছি, সঙ্গে স্যালাড। এইভাবে আমি থালিটা সাজিয়েছিলাম। 1.5 কিলো মাটন ভালো করে ধুয়ে নিয়েছি। মাটনটাকে আমি ম্যারিনেট করে নেব। 6টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। মাংসটা বাটা মশলা দিয়ে রান্না করব। ধনে জিরে 2 চামচ করে নিয়েছি, 10টা শুকনো লঙ্কা আর 2 ইঞ্চি আদা বেটে এই পেস্টটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। রসুনটা আমি আলাদা যেহেতু পেস্ট করেছিলাম, তাই জন্যে রসুনটা প্রায় ভর্তি করে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম। 100 গ্রাম সর্ষের তেল দিয়ে দিলাম। এই সব মশলা দিয়ে মাটনটা ভালো করে কিন্তু মেখে নেব। মাখা হয়ে গেলে আমি এখানে 250 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। টক দইটা দিয়েও খুব ভালো করে মেখে আমি ম্যারিনেট করে 3-4 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি, মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দেব। মাংসটা করার জন্য গ্যাস অন করে বেশ কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি বড় বড় করে আলু কেটে রেখেছি মাংসের জন্য, আলুগুলো দিয়ে দিলাম। এই আলুগুলো নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাত দিয়ে খাওয়ার সময় মাংসের ঝোলে যদি আলু থাকে তাহলে সেই আলুটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাই আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 4টে এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর সামান্য একটু জয়িত্রীর ফুল দিয়ে দিলাম। তারপরে ম্যারিনেট করা মাটন দিয়ে দিলাম। মাটনটা দিয়ে হাই ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেব। প্রায় 5-7 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। অনেকটা পেঁয়াজ দিয়ে যেহেতু ম্যারিনেট করেছিলাম, তাই মাংসে কিন্তু অনেকটাই জল বেরোবে। ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে 15-20 মিনিট রেখে দিলাম। প্রায় 20 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, মাংসয় এখনও কিন্তু জল আছে। যেহেতু পেঁয়াজ দিয়েছিলাম অনেকটা, এখনও মাংসটা কষানো হয়নি। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। 2টো টমেটো কুচানো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাংসটাকে আবারও নাড়াচাড়া করে নেব। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। যেহেতু মাংসটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করব না, সেই জন্যে আরও 30 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখার পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, মাংস থেকে কত সুন্দর তেল বেরিয়েছে। মাংসটা বেশ সেদ্ধও হয়ে গেছে আর কষেও গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। এই সময় কিন্তু গরম জলই দিতে হবে। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। আরও 5-7 মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেলে তারপরে লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না আমার আলুগুলো গলে যাচ্ছে। প্রায় আরও 10-15 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এবার তোমাদের আমি ঝোলটাকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঝোলটাও ঠিকঠাকভাবে হয়ে গেছে আর আলুগুলো সুন্দর গলে গেছে। দেখো, একটা আলুও কেটে দেখিয়ে দিলাম আর মাংসও একটা কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে গলে গেছে। দেখেছো তো? এই মাংসটা অনেকক্ষণ যেহেতু ম্যারিনেট করা ছিল, সেই জন্যে প্রেসার কুকার ছাড়াই কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা, 6টা এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ বেটে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম। এই বাটা গরম মশলা দিয়ে যদি মাংস রান্না করো, মাংসের টেস্টটা দারুণ হয়। সব শেষে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। মাছটা রান্না করব, তার জন্য মিক্সিং জারে 2টো টমেটো, 1 ইঞ্চির মতো আদা, 4টে কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা ছোট ছোট টুকরো করে দিলাম। 100 গ্রাম টক দই দিয়ে দিলাম। এই সবগুলো একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। আমি গ্যাস অন করে সরষের তেল গরম করে নিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। 2 পিঠই লাল লাল যখন ভাজা হয়ে যাবে আমি মাছগুলোকে তুলে নেব। আমার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি তুলে রেখে দিলাম। তেলটা যেহেতু বেশি আছে তাই আমি তেলটাকে একটু তুলে রাখবো। তারপরে ওই মাছ ভাজার তেলেই ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি, একটা তেজপাতা। ফোড়নের গন্ধ বেরোলে মিক্সিং জারে আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা, টক দই দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম দিয়ে দিলাম। আর 1/2 চামচ করে জিরে, ধনে, লঙ্কা, হলুদ গুঁড়ো দিলাম। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেলে মিক্সিং জারটা ধুয়ে আমি 1 কাপের মতন জল দিলাম গ্রেভির জন্য। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। গ্রেভিটা ভালো মতন ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি রেখে দেব। এই সময় একটু নুনও দিয়ে দিলাম। আমার মনে হলো একটু নুন কম হবে, তারপরে ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো গ্রেভিটা ঠিকঠাকভাবে আমার রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিলাম। তারপরে আমি ভালো করে আবারও একটু ফুটিয়ে নিলাম। সব শেষে দিয়ে দিলাম 2টো চিরা কাঁচা লঙ্কা, 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি, আর একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম। তোমরা অবশ্য ধনেপাতাটা স্কিপ করতে পারো। তৈরি হয়ে গেল সুস্বাদু কাতলা মাছের কালিয়া। এবার আমি তোমাদের সর্ষে পাবদাটা করে দেখাবো। পাবদা মাছটা আমি আগেই ভেজে রেখেছি নুন হলুদ দিয়ে, সেটা আর তোমাদের দেখালাম না। মাছ ভাজার তেলেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের বাটা দিয়ে দিলাম। এখানে 1 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে অল্প নুন দিয়ে বেটে রেখেছিলাম। মশলাটা কষে গেলে আমি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ দিলাম লঙ্কা বাটা, সামান্য একটু হলুদ আর একটা চেরা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা থেকে তেল ছাড়লে 1/2 কাপ মতন সর্ষে বাটার বাটিটা ধুয়েই জল দিয়ে দিলাম। গ্রেভিটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা ভালো মতন ফুটে গেলে আমি পাবদা মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ দিয়ে খুব বেশি কিন্তু রান্না করব না, কারণ পাবদা মাছগুলো নরম হয়, একটু ভেঙে যাওয়ার ভয় থাকে। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে ওপর থেকে দিয়ে দেব অল্প একটু কুচানো ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু সর্ষে পাবদা। তোমাদের দেখো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি। গ্রেভিটা একদম মাখা মাখা করব, সেই জন্যে এইভাবেই শুকনো শুকনো করে নামিয়ে ফেললাম। জলপাইয়ের চাটনি করব। পাকা পাকা জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে চটকিয়ে নিলাম। পাকা জলপাই নিলে কিন্তু আর সেদ্ধ করার দরকার হয় না। আর এই রকম পাকা পাকা জলপাই দিয়ে চাটনি করলেই কিন্তু বেশি স্বাদ হয়। কড়াইতে 2 চামচ সর্ষের তেল গরম করে ফোড়নে 1/2 চামচ 5 ফোড়ন দিলাম। তারপরে চটকিয়ে রাখা জলপাই দিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম চাটনিটা। তারপরে স্বাদ অনুযায়ী চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও ভালো করে একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে নামানোর আগে আমি একটু ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু জলপাইয়ের চাটনি। এই ভাজা মশলাটার মধ্যে আমি মেথি আর মৌরি গুঁড়ো করে দিয়েছি। এবার তোমাদের আমি থালিটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্যালাড, লেবু, লঙ্কা, নুন দিয়ে রেখেছিলাম। 1 বাটি ভাত দিয়ে দিলাম। সঙ্গে করেছিলাম ঝুরি আলু ভাজা।
এই রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। আর তারপরে টমেটো দিয়ে ডাল করেছি। ডালটা দিয়ে দিলাম সর্ষে পাবদা, কাতলা মাছের কালিয়া, আলু দিয়ে মাটন কারি, সঙ্গে জলপাইয়ের চাটনি, আর দিয়ে দিলাম দই মিষ্টি। কেমন লাগলো এই রেসিপিগুলো আর লাঞ্চ থালিটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা বলো। চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, ধন্যবাদ।